बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद मोहतरम दोस्त बुजुर्ग এবং হাজিরিন এবং পর্দানিশী মা এবং বোন, আজকে ভিডিও এই সম্পর্কে যে কোরআন শরীফের ফাজিলত সম্পর্কে। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আনেওয়ালা এক কিতাব, বহুত জবরদস্ত, যে কিতাব দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দীর্ঘ কয়েক বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার এই ইনকিলাব ফায়দা হচ্ছেন। আর এই কোরআন যে আমরার কাছে আছে, তারপরেও আমরা কিতাব হরিয়ার এই কোরআন শরীফের ফাজাইল গুরুত্ব আমরা বুঝিয়েন না, বোধ হইয়েন না, এবং এই কোরআন শরীফে কোন বদলাও আপনার কাছে আনতে পারে আপনি চিন্তা করিও পাইতে না। গতিকে আমরা যদি অতদিন যেই হিসাবে গেছে গিয়া এখন থেকে লইয়া আজ থেকে এই মুহূর্তে লইয়া আমরা কোরআন শরীফের সময় দিতাম, টাইম দিতাম, কোরআন শরীফ বুঝতাম, তিলাওয়াত করতাম, সবে ফইলা এটা নিয়ত হরৌকা ইনশাআল্লাহ। ২ নম্বর মাত হইল গিয়া কোরআন শরীফ পড়ার লাগি যেন আপনি নির্দিষ্ট সময় করবার সময় আইব, সুযোগ আইব, পড়িবা, এলা যদি করেন তাহলে আস্তা জিন্দগি যাইব, আপনি সুযোগ পাইতা না। আপনি এই মুহূর্তে ইরাদা করে লইতে একটা টাইম বানাই লইতে নির্দিষ্ট, যে প্রত্যেক দিন আমি এই সময়ের মধ্যে হয় সকালে কিবা তো রাত্রে কিবা এশা বাদে কিবা আসর পরে কিবা তো ফজর পরে একটা টাইম নির্দিষ্ট করে দিতা, যে এই সময়ে আমি কোরআন শরীফ আমি পড়িতাম। যদি কেউ কোরআন শরীফ পড়াইতে পারেন না, তিলাওয়াত করতে পারেন না, তাহলে শিকার চেষ্টা করবা। আর যা শিকার লাগিয়ে আমার এই চ্যানেলের মধ্যে হ্যাপি লাইফ শিফা লাইব্রেরি 24HS এই চ্যানেলের মধ্যে আপনারা খায়দা পুরা আমি ক্লাস এটার মধ্যে একটা ক্লাস শর্ট ভিডিওর মধ্যে ফাইলে এই খায়দা যদি পড়িলেন ইনশাআল্লাহ দেখবা আপনার কোরআন শরীফ শিখে লাইতরা। আর এক ভিডিও বনিব ইনশাল্লাহ আমফারা, এরপরে 29 নম্বর ফারা, 30 নম্বর ফারা, 28 নম্বর ফারা, এই হিসাবে আমি এক করিয়া এক ভিডিওর মধ্যে কোরআন শরীফ বানান সহকারে এবং রিডিং শিখাইমু ইনশাআল্লাহ। আর আজকে দেখুন, আমরা কোরআন শরীফ যারা পারি না, এইরকম আমরা তিলাওয়াত শোনার চেষ্টা করুন। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা কাহাফ, সূরা ওয়াকিয়া, ওয়ালাহাইন বিভিন্ন সূরা, তাবারাকাল্লাযী, সূরা জুমআ, ওলাহাইন আছে আপনার সূরা জিন, সূরা মুজাম্মিল, এইগুলা জবরদস্ত কোরআন শরীফের সূরা আকল, এইগুলা শোনার চেষ্টা করবা, তাহলে কি তাইব আপনার একটা বদলাও ফায়দা হইব। যে আপনি একদম দিল থেকে কমজোরি হয়ে গেছেন, দিল টুটি গেছে, আপনি কোনো মানুষ আছে যে এলাখান হয়ে গেছে অবস্থায়, বিপদ মুসিবত পেরেশানিত পড়িয়া যে একবারে টোটাল আল্লাহ থেকে হরি গেছেন, আপনি কোরআন শরীফের সাথ দিন, কোরআন শরীফের লগ দিন, কোরআন শরীফ আপনার জীবনের একটা প্রধান খাম আপনি বানাইলেন, যে কোরআন শরীফ আমি যাই হোক না খানে দিন একবার আমি তিলাওয়াত করবো, কিবা তো তিলাওয়াত শুনবো, ইনশাল্লাহ বেশি দিন যাইতো না, সপ্তাহ দিনও যাইতো না, ইনশাল্লাহ দেখবা আপনি মুসিবত থেকে ধীরে 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 হরার রাস্তা পাইলিবা ইনশাআল্লাহ। মাহতারাম দোস্ত বুজুর্গ, আজকে যে কোরআন শরীফের ফাজাইল সম্পর্কে 3-4টা হদিস আপনার সামনে বয়ান করব। 1 নম্বর হদিস, যে এই হদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, যদি কোনো মানুষে কোরআনের মধ্যে সময় দেয়, কোরআন শিখার মধ্যে, পড়ানোর মধ্যে, কোরআন তফসির বুঝার মধ্যে সময় দেয়, তিলাওয়াতের মধ্যে সময় দেয়, তাহলে এই মানুষের আল্লাহ এই মানুষটাকে বেশি দেন যেন কিতা হড্ডা দোয়া মাঙ্গিতরা। দেখেন কোনো মানুষের সময় পাইতরা না কোরআন শিখার মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে কিতা মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, যায় কোরআন শরীফের ব্যস্ততার কারণে এই মানুষে কিতা করতে পারডা না, তাই কোরআন শরীফ ব্যস্ততা তাহার কারণে হয় শিখিতরা কিবা অন্যরে শিখাইতরা, কিবা তো নিজে তফসির পড়িতরা অন্যরে পড়াইতরা, বা মুখস্থ হড্ডা হিফজ হড্ডা, এর মধ্যে লাগিয়ে আপনি দোয়া করতে পারডান আল্লাহর কাছে কইতরা, এই মানুষরে ও মানুষ থেকে বেশি দিবা যে মানুষ কিতা করে তিলাওয়াত ছাড়িয়া, আপনার শিখা ছাড়িয়া, তফসির শিখা ছাড়িয়া, অন্যরে শিখানি ছাড়িয়া কিতা হড্ডা দোয়া করডা, এই দোয়া করনেওয়ালা মানুষ কি বেশি দিবা ও মানুষরে জানি কিতা হড্ডা কোরআন শরীফ শিকার মধ্যে আপনি চেষ্টা হড্ডা এবং টাইম দিতরা, সময় দিতরা, দোয়া মাংনেওয়ালার থেকে বেশি আপনারে দিবা। মহতরম দোস্ত বুজুর্গ, দেখো কত বড় ফাজিলতর মাত, আপনি কোরআন শরীফ আপনি শিকার মধ্যে তৈয়ার হয়েছেন, প্রস্তুত হয়েছেন, আপনি শিখিতরা কিবা তো আপনি হুইনতরা, কিবা তো কোরআন শরীফের তর্জমা চাইতরা, তাহলে আপনি ও মানুষ থেকে বেশি পাইতরা সওয়াব, ও মানুষ থেকে বেশি আপনার জিন্দেগির মধ্যে পাইতরা যে দোয়া করিয়া পাইতো, এর থেকে আরো বেশি পাইতরা। 2 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে এই কিতাব দ্বারা, এই কোরআন শরীফ দ্বারা আল্লাহ তাআলা বহুত মানুষের কিতাব করছেন, উচ্চ স্তরের মধ্যে পৌঁছাইছেন এবং বহুত মানুষের জিল্লত আর রিসওয়াইর সহিত এই মানুষের নেস্তেনাবুদ করছেন। কইতরা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখিরিন, এই কোরআন শরীফরে যে কিতাব করছে আকরিয়া ধরছে, কোরআন শরীফের মধ্যে আমল করছে, পড়েছে, বুঝছে, তিলাওয়াত করছে, এই মানুষের আল্লাহ তাআলা
দুনিয়ার মধ্যে উচ্চ করছেন, বড় বানাইছেন আর বানাইবা ইনশাআল্লাহ। আর আখিরাতের মধ্যে এই মানুষের নাজাতের ওয়াদা রাখছেন যে কোরআন শরীফরে আমল করছে, বুঝছে, পড়িছে এবং সময় দিছে, টাইম দিছে এই মানুষের। যে কোরআন শরীফরে ইনকার করছে, সময় দিছে না, টাইম দিছে না, এই কোরআন শরীফের গুরুত্ব দিছে না, এই মানুষের আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জিল্লত আর রিসওয়াই আর আখিরাতের মধ্যে এরকম লাঞ্ছিত বঞ্চিত হইব। এই মানুষ যে কোরআন শরীফরে কিতা করছে না, টাইম সময় দিছে না এবং বোঝার চেষ্টা করছে। গতিকে আমরা ইনশাআল্লাহ আজ থেকে এই মুহূর্তে থেকে লই আমরা কোরআন শরীফ শুনতাম ১ নম্বর, যদি পারি না ২ নম্বরে শিকার আমরা চেষ্টা করতাম। তাহলে আল্লাহ তাআলা আমরা দেখা যে এখন যে হালাত আছে আপনারে এই হালাত থেকে উঠাই আল্লাহ বহুত ইজ্জত, দুনিয়ার মধ্যে ইজ্জত দান করবা এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা নাজাত দান করবা। ৩ নম্বর হাদিস, এটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে কোরআন শরীফের এক হরফ পড়া হইল গিয়া ১০ নেকির সমান। এক হরফ পড়িলে আপনি এক নেকি পাইতরা। এই এক নেকি হইল গিয়া ১০ নেকির সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। যে কিতা করছে এক হরফ পড়েছে আল্লাহ তাআলার কোরআন থেকে, এই মানুষের লাগি কিতা একটা নেকি। আর এই নেকি হইতরা কিতা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই হাসানা এই নেকি হইল গিয়া ১০ নেকির সমান। সুবহানাল্লাহ। যেমন মনে করেন এক হরফ কিতা আলিফ লাম মিম, আলিফ লাম মিম ৩টা আই গেছে এর মধ্যে, তখন একটা যদি ১০ করে পাই তাহলে ৩০ নেকি পাইলিতরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জবরদস্ত কিতাব, এটার মধ্যে আমল করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা এবং এই কোরআন শরীফের দেখুন আপনি পড়িতরা ডেইলি তিলাওয়াত করতা, আপনি তিলাওয়াত করার কারণে এক হরফ না কত হাজারো হরফ আপনি পড়ে যাইতরা। এই হাজারো হরফ পড়ার কারণে আপনার কতটুক নেকি হইয়া থাকে। গতিকে এই কোরআন শরীফ বেশ করে পড়িবা, আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। আর এই কোরআন শরীফ যদি আমরা লাগাতার পড়িয়ে যাই ইনশাআল্লাহ যত আমরার মাসাইল আছে সব আল্লাহ তাআলা হল করিয়ে দিবা, সব মুসিবত দূর করিয়ে দিবা এবং দুনিয়ার মধ্যে শান্তি এবং আখিরাতের মধ্যে নাজাত দান করবা। আল্লাহ তাআলা আমরারে খাওয়ানোর মধ্যেতেই বেশ কোরআন শরীফের মধ্যে আমল করার তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।